Sherman, Zeppelin, Hindenburg, Queen of the Skies. আসসালামু আলাইকুম বন্ধুরা। 3 মে 1937 সকাল 8টার সময় জার্মানির শহর ফ্র্যাঙ্কফার্ট থেকে হিন্ডেনবার্গ হাওয়াই জাহাজ ল্যান্ড করছিল লেক হার্স, নিউ জার্সি, ইউএসএ। এখানে বসেছিল প্রায় 97 জন প্যাসেঞ্জার, যার মধ্যে থেকে 36 জন প্যাসেঞ্জার এবং 61 জন ক্রু মেম্বার্স। হিন্ডেনবার্গ একটি শিপ এবং দুনিয়ার মধ্যে সবচাইতে বড় এয়ারশিপ। এটা লম্বায় 245 মিটার। টাইটানিক জাহাজ, যা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় একটি জাহাজ, তার চাইতে শুধু 24 মিটার কম ছিল এই হিন্ডেনবার্গ, যার কারণে সবাই কুইন অব দ্য স্কাই এর নাম দেয়। হিন্ডেনবার্গের ভিতরের অবস্থা খুবই সৌন্দর্য ছিল। সেখানে মানুষ সবচাইতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করত। সেখানে মানুষ আসমানে, আকাশে উড়ত এবং এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখত, যা এখনকার মানুষ দেখা প্রায় অসম্ভব। মানুষের শোয়ার জন্য আলাদা আলাদা ঘর ছিল এবং সেখানে খাবার দাবার খাওয়ার জন্য আলাদা কেবিন ছিল এবং স্মোকিং করার জন্য আলাদা আলাদা জায়গা ছিল। আর এই হিন্ডেনবার্গে ওঠার জন্য ওই সময় $700 লাগতো, বর্তমানে $70,000 যার দাম। তাহলে চিন্তা করা যায় এখানে মানুষ তারাই উঠত যারা শুধুমাত্র ধনী এবং কোটিপতি ছিল। সাধারণ মানুষের জন্য এখানে ওঠা খুবই অসম্ভব ছিল, কারণ এত দামি এয়ারশিপে কয়জন মানুষ সেখানে উঠতে পারবে। 6 মে 1937 সাল 3 দিনের লম্বা সফর করার পর 1000 মাইল পাড়ি দিয়ে আমেরিকায় গিয়ে পৌঁছে আস্তে আস্তে এই এয়ারশিপ নিচে নামা শুরু করে। সন্ধ্যা 7টার দিকে এটি ল্যান্ড করে এবং নিচে নামার সময় মানুষগুলো খুবই আগ্রহের সহিত তার দিকে তাকিয়েছিল এবং তার আশেপাশে আনার চেষ্টা করছিল। এবং সেখানে অনেক ফটোগ্রাফার ছিল, ক্যামেরাম্যান ছিল, কারণ এই জাহাজটা হলো একটি উন্নত মানের জাহাজ, যা সকলের জন্য দুর্লভ বস্তু। সকলে সেখানে উঠতে পারতো না, যার কারণে অনেকে কৌতূহলবশত সেখানে আসতো এবং সেই জাহাজটাকে সুন্দরভাবে ক্যামেরাবন্দি করতো এবং দেখতো। ওই সময় আবহাওয়াটা খুবই খারাপ ছিল, বাতাস হচ্ছিল এবং পানি পড়ছিল। আস্তে আস্তে ল্যান্ড হবেই ঠিক ওই মুহূর্তেই একটি হঠাৎ করে আওয়াজ পাওয়া যায়, যে আওয়াজের কারণে সবাই হতবাক হয়ে পড়ে এবং পুরা এয়ারশিপ হিন্ডেনবার্গ আগুনে ছড়িয়ে পড়ে। এরপর শুধু 34 সেকেন্ডে এ জাহাজ পুড়ে ছাই হয়ে যায় এবং চোখের নিমিষেই সব কিছু শেষ হয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়ে পুরো বিশ্বের মধ্যে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে যে কিভাবে এই ঘটনাটি ঘটলো, আসলে কি কারণ ছিল এই প্লেনটা ক্র্যাশ হওয়ার পিছনে। এক্সপার্ট এবং ইনভেস্টিগেটর যখন তারা এর কারণ খুঁজে পায়, 3টি কারণে এই প্লেন ক্র্যাশ হয়। তার মধ্যে নাম্বার 1 হয় যে এই প্লেনটাকে বম দ্বারা উড়িয়ে ফেলা হয়, অর্থাৎ এই দেশের জার্মানির মানকে ক্ষুণ্ণ করার জন্য হিটলারের যারা অনুসারী তারা এই এয়ারশিপে আগুন লাগিয়ে দেয় বমের মাধ্যমে। যখন বমটা ব্লাস্ট হয় ঠিক টেক অফের সময়, ওই সময় বমটাকে ব্লাস্ট করানো হয় এবং এই এয়ারশিপকে ধ্বংস করে দেওয়া হয়। এর পেছনে কারণ কি? হিটলারের লোকেরাই যে এই এয়ারশিপকে ধ্বংস করেছে, তার কারণ কি? তার পিছনে একটি কারণ রয়েছে। এই এয়ারশিপকে যে আবিষ্কার করেছে, যে তৈরি করেছে, সে ওই সময় হিটলারের প্রকাশ্য সমালোচনা করত। হিটলারের ওই সময় প্রকাশ্যে সমালোচনা করা এটা মুখের কথা নয়, এটা যার তার দ্বারা সম্ভব হবে না। যার কারণে হিটলার যখন ক্ষমতায় আসে তখন এই হিন্ডেনবার্গকে যে আবিষ্কার করেছে তাকে অ্যারেস্ট করার চেষ্টা করে। কিন্তু ওই সময় যে প্রেসিডেন্ট ছিল হিন্ডেনবার্গ, জি আপনি সঠিক শুনেছেন, হিন্ডেনবার্গ ওই সময় জার্মানির প্রেসিডেন্ট ছিল। সে এই অ্যারেস্ট হওয়া থেকে তাকে বাঁচায়, কারণ সে একটি জাহাজ আবিষ্কার করেছে যার নাম রেখেছে হিন্ডেনবার্গ। পরবর্তীতে হিটলারের যে একজন সহকর্মী ছিল, সে যখন চাপ দেয় যে তুমি এই জাহাজের নামটাকে পরিবর্তন করে হিটলার এয়ারশিপ নাম দাও, কিন্তু সে এতে রাজি হয়নি। সে এটার নাম রাখে হিন্ডেনবার্গ। এখান থেকে বোঝা যায় যে এখানে মতানৈক্য তৈরি হয়। যখন হিটলারের দল ক্ষমতায় আসে তখন তার লোকজনের কাছে এই এয়ারশিপের তার লোকজন এটাকে প্রায় ইগনোর করত, কিন্তু একবার তার লোকজন এটাকে উড়ানোর জন্য চেষ্টা করেছিল, তখন প্লেনটি ক্র্যাশ করতে করতে বেঁচে যায়। দ্বিতীয় নাম্বার কারণ হলো স্পার্ক এর কারণে। ইলেকট্রিসিটি স্পার্ক হয়েছিল, যার কারণে সেখান থেকে আগুন ধরতে পারে, এটাকে ধারণা করা হয়। 3 নাম্বার কারণ হলো এবং বজ্রের হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়ে আগুন ধরার ধারণা করা যায়। সেখান থেকে অনেকে ধারণা করেন যে এখানে বজ্রপাতের কারণে হাইড্রোজেনে আগুন লেগে যায় এবং সেখান থেকে প্লেনটি ক্র্যাশ করে। আমি আপনাদেরকে 3টি কারণ বললাম। এই 3টি কারণের মধ্যে আমাদেরকে সবচাইতে
কোন কারণটি আমরা মেনে নেব সেটা দেখতে হবে, আর সেটা দেখার জন্য এয়ারশিপের ইতিহাস আমাদেরকে জানতে হবে। এখন আমরা ভাবি যে আসমানে ওঠা বা আসমানে ওড়া এটা খুবই সহজ কাজ, কিন্তু 15 সালের দিকে এটা একটি কল্পনা ছিল। 15 সালের লোকজনেরা তারা ভাবতো যে আকাশে কিভাবে পাখি উড়ে বেড়ায়, আমরাও যদি উড়ে বেড়াতে পারতাম তাহলে আমাদের কতই না ভালো হতো। এমনকি 1507 সালের দিকে একজন ব্যক্তি আকাশে ওড়ার জন্য সে পাখির ডানা তৈরি করে এবং 2 হাতে লাগিয়ে দেয়, এবং সে তার নিজের ছাদ থেকে পাখির মতো ওড়ার জন্য লাফ দেয়, এবং সে পাখির মতন করতে করতে এক পর্যায়ে যখন সে মাটিতে গিয়ে পড়ে তার হাড়টি ভেঙে যায়। তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করে, আপনি এমনটা কেন করলেন? তখন সে বলে যে আমি চেষ্টা করছিলাম যে আমি মুরগির মতো বা পাখির মতো উঠতে পারবো কিনা। শুধু তাই নয় বন্ধুরা, ইতিহাসে আরও অনেক মানুষ আছে যারা বিল্ডিং থেকে লাফ দিয়ে নিজে উড়ার চেষ্টা করেছে।